নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনি সবাইকে ভালোবেসে বিশ্বাস করে কাছে টেনে নিয়েছেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আপনি দেখতে পেলেন আপনার বিশ্বাস তারা রাখতে পারেনি। আপনি পেলেন বিশ্বাস ভঙ্গের কষ্ট। আপনি ভালোবেসে যাদের বিশ্বাস করে কাছে টেনে নিয়েছিলেন, হঠাৎ একদিন আপনি জানতে পারলেন যে আপনার পেছনে তারাই সমালোচনা করেছে। আপনার নিন্দা করতে তারা এতটুকু পিছু হটেনি। আপনি সেই সময় হয়ে পড়েন বিভ্রান্ত, কারণ মানুষকে অবিশ্বাস করে তো বাঁচা কঠিন, আবার বিশ্বাস করলেও ঠকতে হয়। বিশ্বাসভঙ্গের যন্ত্রণা বড় কষ্টের, আপনাকে সেই যন্ত্রণা ভোগ করতে হয়েছে। কি করবেন আপনি তখন? আপনি ভালোবাসুন নির্ভয়ে। বিশ্বাসভঙ্গের যন্ত্রণা আপনাকে আর সহ্য করতে হবে না। ঠাকুর এবং মায়ের বলা 5টি কথা অনুসরণ করলেই আপনার সমস্ত ভয় দূর হয়ে গিয়ে আপনি একটি নিশ্চিন্ত জীবন লাভ করতে পারবেন। প্রথম উপায়টি হলো, ঠাকুর বলছেন যে সর্বদা বালকের স্বভাবে থেকো, জ্ঞানের স্বভাবও নয়, পণ্ডিতের স্বভাবও নয়, থেকো বালকের মতো সহজ সরল, মায়ের উপরে নির্ভরশীল। দাসীর ছেলে যখন বাবুর ছেলের সাথে কোন্দল করতে আসে, তখন সে বলে আমি মাকে বলে দেব। বালকের স্বভাব হলে মনে তো এই ভাবটি আসবে, আমি কিচ্ছু জানি না, আমার মাই তো সব জানে। মা যখন আপনার হাতটি ধরে থাকবেন, তখন তো আপনি নিশ্চিন্ত থাকবেন। মাই আপনাকে পথ দেখিয়ে দেবেন যে আপনি কাকে বিশ্বাস করবেন আর কাকে এড়িয়ে চলবেন। দ্বিতীয় হলো, আপনাকে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতেই হবে। অধৈর্য হলে যে চলবে না। আপনার নিন্দা, আপনার সমালোচনা যারা করছে, সঠিক সময় এলে তাদের কৃতকর্মের জবাব তারা ঠিকই পাবে। আপনাকে সেজন্য ধৈর্য ধরে থাকতে হবে এবং পরম প্রিয় পরমেশ্বরের উপরে সম্পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখতেই হবে। এ প্রসঙ্গে একটি গল্প আপনাদের সাথে শেয়ার করে নিলাম। গল্পটি হলো, একটি বালক জানলার কাছে বসে বই পড়ছিল। হঠাৎ তার চোখে পড়ল যে একটি প্রজাপতি গুটি থেকে বের হওয়ার জন্য প্রচণ্ড চেষ্টা করছে। এটা দেখে সেই ছেলেটির কোমল হৃদয় বড় কষ্ট হলো। সে সামনের দিকে ঝুঁকে পড়ে ক্ষুদ্র প্রজাপতিটিকে হাত দিয়ে অত্যন্ত সাবধানে গুটি থেকে বের করে আনার চেষ্টা করলো এবং সে সফলও হলো। কিন্তু দুঃখের কথা এটাই হলো যে প্রজাপতিটি উঠতে পারল না, কারণ সে খুব দুর্বল। বারবার ডানা ঝাঁকুনি দেওয়ার চেষ্টা সত্ত্বেও ডানা দুটো খুললই না। ছেলেটি অধীর আগ্রহে অপেক্ষা করলো, কিন্তু তার আশা পূর্ণ হলো না। একজন প্রাপ্তবয়স্ক মানুষ ঘটনাটি দূর থেকেই দেখছিলেন। তিনি তখন ছেলেটির সামনে আসলেন, এসে ছেলেটিকে বললেন, দেখো, প্রজাপতিটিকে তার গুটি থেকে সঠিক সময়ের আগে বের করে এনে তুমি খুব ভুল করেছ। এ প্রকৃতিরই পরিকল্পনা যে প্রজাপতিটি বের হয়ে আসার জন্যে সংগ্রাম করবে। এই সংগ্রামের মধ্যে দিয়েই ধীরে ধীরে তার অঙ্গ প্রত্যঙ্গ সুদৃঢ় হবে এবং সে ওড়ার জন্য যথেষ্ট শক্তিশালী হয়ে উঠবে। প্রকৃতির এই পরিকল্পনাটা তুমি নষ্ট করে দিলে, তাই প্রজাপতিটির পক্ষে ওড়া সম্ভব হলো না। মানুষের জীবনের ব্যাপারেও প্রকৃতির এই পরিকল্পনা যে একই রকমই থাকে। আপনাকে দুঃখ, যন্ত্রণা, কষ্টের মধ্যে দিয়ে শক্তিশালী করে তোলাই যে ঈশ্বরের প্রধান উদ্দেশ্য। বিশ্বাসভঙ্গের আঘাতে আপনি যখন দিগ্ভ্রান্ত হয়ে গেছেন, আপনি যখন মানুষের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছেন, বিশ্বাসঘাতকতার কষ্ট যখন আপনাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে, তখন মাত্র একটি মন্ত্র আপনাকে শক্তিশালী করবে, আপনাকে জীবন যুদ্ধে পথহারা হতে দেবে না। আপনাকে মনে রাখতে হবে যে পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন, তা ক্ষণিকের, তা শীঘ্রই সরে যাবে। আপনার জীবনের শুভক্ষণ যে কোনো মুহূর্তে এসে উপস্থিত হতে পারে। ঈশ্বর যে কোনো সময় আপনার জীবন সম্পূর্ণ উল্টে পাল্টে দিয়ে আপনার জীবনকে অনেক সুখময় করে তুলতে পারে। এ প্রসঙ্গে একটি গল্প এখন আপনাদের সাথে শেয়ার করে নিলাম। কোনো এক সমৃদ্ধ রাজ্যের এক প্রতাপশালী রাজার কাহিনী। তিনি রাজকার্যে যেমন সুদক্ষ ছিলেন, তেমনই ছিলেন জ্ঞানান্বেষী। বহু শাস্ত্র, নীতি, ধর্মকথা তিনি পড়েছেন এবং শুনেছেন।
এক কথায় জগৎ এবং জীবন রহস্যের কোনো মনোমতো তত্ত্ব তিনি খুঁজে পাননি যা তাকে সর্ব অবস্থায় পথ দেখাবে, শান্তি দেবে। রাজার মন বিভাগী, আর সেই সুযোগ নিল রাজার বিশ্বস্ত কর্মচারীরা। রাজা যাদের উপরে সব থেকে বেশি বিশ্বাস করতেন, ভরসা করতেন, তারাই বিশ্বাসঘাতকতা করল এবং সেই সুযোগে প্রতিবেশী রাজ্য আক্রমণ করে বসল সেই রাজার রাজত্ব। রাজাকে তার পদ থেকে সরানোর পরিকল্পনা করেছিল তারই বিশ্বস্ত কর্মচারীরা। কিন্তু সেই রাজা শস্ত্রবিদ্যাতেও পারদর্শী ছিলেন, আর সেই জন্যই প্রতিবেশী রাজ্যের আক্রমণে তিনি ভীত হননি। তিনি সহজেই তাদেরকে রোধ করতে সক্ষম হয়েছিলেন। কিন্তু হঠাৎ তিনি লক্ষ্য করলেন সে রাজা যাদের সব থেকে বেশি বিশ্বাস করত, তারা কেউ আজ তার পাশে নেই। তিনি সম্পূর্ণ একা। তখন তিনি বিভ্রান্ত হয়ে গেলেন এবং একটি ঘোড়ায় আরোহণ করে এসে উপস্থিত হলেন জঙ্গলের প্রান্ত সীমায় একটি পর্বতের শীর্ষে। তার সামনে সুগভীর খাদ আর পেছনে মৃত্যুদূতেরা। সে রাজা তখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। কি করবেন তিনি কিছু বুঝে উঠতে পারছেন না। তিনি একসময় মনে করলেন যে স্বেচ্ছায় জীবন বিসর্জন দেওয়াই হয়তো এখন তার পক্ষে সব থেকে শ্রেষ্ঠ কাজ। রাজা তখন পর্বত শিখরে দাঁড়িয়ে রয়েছেন। দূরে দেখা যাচ্ছে তার হৃতরাজ্য। হঠাৎ রাজার মনে পড়ল সেই সন্ন্যাসীর কথা, যিনি একবার তাকে বলেছিলেন জীবন পথে কখনো পথহারা বা বিপদগ্রস্ত হলে এই মন্ত্রটি মনে রাখবে যে পরিস্থিতি সবসময় একরকম থাকে না। যে কোনো মুহূর্তে তোমার জীবনের পথ পরিবর্তন হতেই পারে। এই কথাটি কখনো ভুলো না। তখন রাজা ভাবতে থাকেন যে জীবন তো তাহলে ক্ষণিকের, মৃত্যুই অবসম্ভাবী। তার মনে হতে লাগলো না না, মৃত্যু ভয় তো ক্ষণিকেরই। হঠাৎ কি মনে করে রাজা ফেলে আসা পথের দিকে ফিরে তাকালেন। রাজা অবাক হয়ে দেখলেন ওই কেউ তো তাকে ধাওয়া করছে না। হয়তো বিপক্ষ সৈন্যদল পথ হারিয়েছে। তখন রাজা পর্বতের শীর্ষ থেকে অবতরণ করে নিজের রাজ্যে ফিরে গেলেন এবং সেখানে গিয়ে দেখলেন শত্রুপক্ষ পরাজিত। রাজ্যে তার জয় জয়কার হচ্ছে। রাজা তখন যে তার হৃতরাজ্যই ফিরে পেলেন তা শুধু নয়, সঙ্গে তিনি পেলেন জীবন পথে চলার এক অমোঘ মন্ত্র। সময় সবসময় একরকম থাকে না, যে কথা মা বলেছেন বারবার। চতুর্থ যে কথাটি আপনাকে মনে রাখতে হবে সেটি হলো মানুষের ওপর বিশ্বাস করুন, কিন্তু মানুষের ভেতরের ভগবানের ওপর বিশ্বাস করুন। ঠাকুর যে কথা বলেছেন যে প্রত্যেকের মধ্যেই নারায়ণ রয়েছে। আপনি মানুষকে বিশ্বাস করুন, ভরসা করুন, ভালোবাসুন, এই ভেবেই যে তার মধ্যে যে নারায়ণ রয়েছে তাকে আপনি ভরসা করছেন, তাকে আপনি বিশ্বাস করছেন, মানুষটিকে নয়। আপনি যদি মানুষটিকে বিশ্বাস এবং ভরসা করেন তাহলে আপনি কষ্ট পাবেন, কিন্তু মানুষের মধ্যের যে ঈশ্বর রয়েছেন তাকে যদি আপনি ভরসা করেন, ভালোবাসেন, বিশ্বাস করেন, তাহলে আপনি আর কখনো কষ্ট পাবেন না। আর পঞ্চম যে কথাটি আপনাকে সবসময় মনে রাখতে হবে সেটি হলো নিজেকে ভালোবাসুন। আপনি সবাইকে বিশ্বাস করার আগে, ভালোবাসার আগে, ভরসা করার আগে নিজের যত্ন করুন, নিজেকে ভালোবাসুন, নিজের খেয়াল রাখুন। আপনি সংসারে সবার জন্য করছেন, কিন্তু নিজের কথা ভাবছেন না, নিজের খেয়াল রাখছেন না। আর সংসার সে তো ক্ষণস্থায়ী, শুধুমাত্র মরীচিকা। আমাদের নিশ্চিত মৃত্যুকে স্মরণ করে যে জীবনে এগিয়ে যেতে হবে। আমাদের অন্তরের আত্মার প্রকৃত স্বরূপ যে বড় সুন্দর, বড় আনন্দময়, তাকে উপলব্ধি করার চেষ্টা করতে হবে এবং তাকে উপলব্ধি করার জন্য প্রয়োজন সাধনা। তবে সব থেকে গুরুত্বপূর্ণ এবং শ্রেষ্ঠ হলো সেই ক্ষণটি, সেই মুহূর্তটি যখন আমাদের মধ্যে এই সাধনা করার জন্য একটা তাগিদ তীব্রভাবে আমরা অনুভব করতে পারবো। আর যেই মুহূর্ত থেকে আমাদের জীবনে সেই সাধনার ক্ষণটি উপস্থিত হবে তখন আমরা সব বেচির আনন্দে মগ্ন হয়ে থাকব। আমাদের জীবন হবে অত্যন্ত আনন্দময়, অত্যন্ত সুখকর। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। আর এই চ্যানেলটি ভালোবেসে যারা এই পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।